দাদার পাওয়ার কমে গেলে যাবেন কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য ভাইয়ের আমার, এই দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার করবে, আমরা এটা মেনে নেব। আবার ওই দেশে নবীর বিরুদ্ধে কথা বলার কারণে দেখেন ওই দেশের কোটি কোটি মুসলিমেরা রাজপথে আন্দোলন করতেছে, নবী বিদ্বেষী, নবীর সেই দুশ্মনের ফাঁসি আমরা দেখতে চাই। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। যুবক মনে থাকবে, তোমাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হবে একদিন ইনশাআল্লাহ। তোমাদের রক্ত ইসলামের জন্য দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক তোমার জীবন যৌবন ইসলামের জন্য খরচ করবা? দুই হাত তুলে দেখাও, লিল্লাহি তাকবীর। তাহলে এই যৌবন কালের সময় আমরা কার ইবাদতে কাটাবো? আল্লাহ। বেশি বেশি করে ইবাদত করব তো ইনশাআল্লাহ। অনেক আলোচনা আছে, আর এদিক সেদিক করব না। 5 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আদিহিম রাউন। 5 নাম্বার বলি আমানত রক্ষা করা। এই জীবন আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, ওস্তাদের কাছে ছাত্র ছাত্রী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত। এই জন্য ভাইয়ের আমার, আমানত রক্ষা করতে হবে, আমানতের খিয়ানত করা যাবে। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলবে, অন্তরে তা বিশ্বাস করবে, কাঁধে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? ওই মাইক ধরে হ্যান করবো ত্যান করবো নানান ওয়াদা দেয়, কিন্তু বাস্তবে পালন করে না। এমন ফাঁকা বলি আর নেতাদের কণ্ঠে আমরা শুনতে চাই না। খেলা হবে বলে মাঠ ফাঁকা করে ফেলে যায়, এদের বক্তব্য আমরা শুনতে চাই। যা বলবেন সত্য বলবেন। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আদায় করে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, একাই শুধু নামাজ পড়ে না, স্ত্রী সন্তানদেরকে নিয়েও নামাজ আদায় করে। আল্লাহ সূরা তারিমে বলেছেন, হে ঈমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে গেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। মুরব্বী যারা আছে, ছোট বাচ্চা দেখলে ধমক দিবেন না, ভালো ব্যবহার করবেন। ছোট্ট বাচ্চা মসজিদে গেলে টেপের পানি নষ্ট করে, কাতারের ফাঁকতে দৌড় চাপ করে, একটু গল্প গুজব করে, দাড়ি ধরে টান মারে। ছোট্ট বাচ্চা, তার স্বভাব একটু দুষ্টমি করা। ছোট 8-10 বছরের বাচ্চা দুষ্টমি করবে, এটাই স্বাভাবিক। ছোট্ট বাচ্চা দুষ্টমি করবে না। আপনি কি 70 বছরের মুরব্বী লাফালাফি করবেন? আপনি লাফালাফি করলে আপনার শরীরের সব ঠিক থাকবে? এই জন্য ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক জায়গায় ধমক দেয়, এটা থেকে বিরত থাকতে হবে। ছোট বাচ্চাদেরকে বুকে টানতে হবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চারা যদি মসজিদ মুখে হয়ে যায়, আপনি মারা যাবেন, ভবিষ্যতে এই বাচ্চারা মসজিদ আবাদকারী হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হোক, আপনারা চান তো? আপনারা বিরক্ত হচ্ছেন না? আর কত চালানো যাবে না? এদিককার পরে পরিবারের সবাইকে নামাজি বানাবেন তো ইনশাআল্লাহ? নামাজি বানাবেন তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনদিন